الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদে মাবুদ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যে মহান রব্বুল আলামিন আমাদের বিভিন্ন মায়ের সন্তানকে মাগরিবের নামাজ থেকে নিয়ে সময় পর্যন্ত কোরআন ও হাদিসের কথা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এতক্ষণে যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে, আমাদের সামনে অনেক মূল্যবান কথা আলোচনা করা হয়েছে। আমরা সর্বপ্রথমে নিয়ত করি যে কথাগুলো এখানে আলোচনা হয়েছে, আমরা সমস্ত কথা বলার মধ্যে একটি হলো নিজের জীবনে আমলে পরিণত করব। সকলে বলে ইনশাআল্লাহ। সকলে কথা বলবো, তাহলে শয়তান এখানে হাজির হতে পারবে না। বলা হয়েছে মুমিন যেখানে বসে থাকবে, মুমিন যে জায়গাতে বসে থাকবে, তার জিকিরে, তার দরুদে, তার আল্লাহর নামে মাটি পর্যন্ত বুঝতে পারে যে এখানে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বসে আছে। এভাবে আল্লাহর সামনে আল্লাহর জিকিরে, আল্লাহর গুণগানে আমার জবানকে চালাইতে হবে। এজন্য আল্লাহ পাক আপনাদের আমাদের সবাইকে এখানে আজকে এত সুন্দর মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। আমার আগে আমার ভাই বলছিলেন যে যেই জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা এবং শ্রবণ করা হয়, ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা এসে জায়গাটাকে বেষ্টন করে ফেলে। তো এখানে আমাদের যদিও ফেরেশতাকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আমাদের এখানকে ছাতার মতো করে ঘিরে ধরে আছেন। হতে পারে একদিন আমাদের এই মজমায় আল্লাহ পাকের হাসরের ময়দানে, যেদিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, আল্লাহ পাক হতে পারে এই মজমা সেদিন হাসরের ময়দানে আপনার আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। এই জন্য মজলিস ছোট হতে পারে, আল্লাহর কাছে এই মজলিসের দাম অনেক বেশি, অগ্রগণ দামি আল্লাহর কাছে। হ্যাঁ, এই জন্য সে আল্লাহ পাক আমাদের আজকে সুস্থ শরীরে এখানে বসার তৌফিক দান করেছেন। তাই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যেনার অক্লান্ত মেহনতে, যেনার পরিশ্রমে আজকে সারা পৃথিবীর মধ্যে দিন দাখিল হয়ে গেছেন।
প্রতিটি ঘরের মানুষ ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলামের ছায়ার তলে আশ্রয় নিয়েছেন। সেই প্যারে নবীর উপরে আমরা সকলে মহব্বতের সাথে দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, কথা অনেক আলোচনা করা হয়ে গেছে। আমি আপনাদের সামনে কোটি কোটি দুই একটি কথা আপনাদের সামনে বলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসলে যে কথা যতটুকু শুনবো ওর মধ্যে আমলের নিয়ত থাকলে অল্প কথা আমাদের জন্য যথেষ্ট। অল্প কথা আমাদের জন্য, ওই আমল যদি থাকে তাহলে ওই আমলে আমাদেরকে জান্নাত নিয়ে যেতে পারবে। এই জন্য আমরা সকলে একটু এখানে যে বসবো এই সময়টুকু, যে কথাটুকু, এই জন্য তো মুরব্বীরা বলে যে বললেওয়ালাকে তোমরা দেখো না, বললেওয়ালাকে তোমরা দেখো না। আরে হযরতে বেলালের মতো কালো দুনিয়াতে মানুষই নাই। সেই বেলালের আজানে পাথর পর্যন্ত কাঁদতো। কি মনে করছি আমরা বেলালের সুর মনে হয় খুব ভালো ছিল না? হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থতলা মানুষ ছিলেন, তেনার জবান দিয়ে কথা বের হতো না। কেন? এই বেলালের আজান শুনে পাথর গলে যেত। বেলালের আজান শোনার জন্য মক্কার সমস্ত মানুষ পাগল হয়ে থাকতো। কেন? হযরতে বেলাল হাবশীর সুর ছিল না। না, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যার জবানকে ভালোবাসবে, মানুষ বাসুক না বাসুক, ওই জবানে আল্লাহর কাছে সব থেকে বেশি বড় দাম। এই জন্য মহতরম হাজিরিন, এখান থেকে যে কথাগুলো বর্ণনা হবে, যে কথা আলোচনা হবে, সেই কথার উপরে আমল করবে বলে ইনশাআল্লাহ। মহতরম হাজিরিন, সূরাতুল বাকরার একটা আয়াত আমি তেলাওয়াত করেছি এবং আমি আপনাদের সামনে আজকে একটি ছোট্ট ঘটনা সাহাবাদের তুলে ধরবো সর্বপ্রথমে। যেহেতু যুবক ভাইদের আজকে পৃথিবীর মধ্যে সমাজের যুবকরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সমাজের যুবকরা যদি আল্লাহওয়ালা হওয়া যায়, এই সমাজ দিয়ে ইসলাম প্রচার করা, এই সমাজের মধ্যে ইসলাম টিকিয়ে থাকা খুবই সহজ, আসান হয়ে যাবে। কেননা এই ইসলামের জন্য জিহাদ করেছেন যুবকরা, ইসলামের জন্য লড়াই করেছেন যুবকরা, ইসলামকে নিয়ে সব সময় আগ বেরিয়ে গিয়েছেন কলেমার পতাকা নিয়ে, সেটাই হলো যুবকরা। এজন্য যুবকরা যদি, এরা যদি আল্লাহওয়ালা হয়ে যায়, এরা যদি নবীর আদর্শ নিজের ভিতরে প্রবেশ করায়, আল্লাহ পাক এদেরকে দিয়ে দ্বীনের কাজ নিয়ে নেবেন। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যুবককে দিয়ে লড়াই করে ইসলামের, আর মুরব্বীদের দিয়ে দোয়া নাও। তারা হচ্ছে আসল ট্রান্সফর্মার, হচ্ছে মুরব্বীরা, আর এই লড়াই করার জন্য হচ্ছে যুবকরা। হ্যাঁ, যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, নওজোয়ান কালে যদি এই বান্দা যদি আল্লাহর পথে চলতে পারে, সেই বান্দা অনেক কামিয়াবি হয়ে যেতে পারবে। এই জন্য আমাদের চেষ্টা সর্বপ্রথম, যারা যুবক আছেন, যারা কম বয়সী আছেন, আমাদের সকলকে চেষ্টা করা দরকার যে নিজের জীবনটাকে সর্বপ্রথমে আল্লাহর রাস্তায় ব্যয় করা, নিজের সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। মেরে দোস্ত বুজুর্গ আজিজ, দুনিয়ার মধ্যে প্রতিটি মানুষের জীবন আল্লাহ পাক হায়াত দায় সব দিয়েছেন। প্রতিটি মানুষের ইন্তেকাল হবে দুনিয়ার মধ্যে একদিন। আপনি যেভাবে চলেন, আপনি ধনী হন, গরিব হন, যা হন না কেন, রাত দিন 24 ঘন্টা দিনের পর দিন চলতে থাকবে। আপনার জন্য কোনো দিনের 1 সেকেন্ডও দাঁড়াবে না, আপনার জন্য 1 মিনিটও দিন দাঁড়াবে না। মানুষ ধনী হোক চাই গরিব হোক, আমার পেটে ভাত যাক চাই না যাক, আমি ভালো খাবার খাই চাই খারাপ খাবার খাই, কিন্তু দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন। প্যারে দোস্ত হাজিরিন, প্রত্যেকটি মানুষের হায়াত এইভাবে শেষ হয়ে যাচ্ছেন, প্রতিটি মানুষের হায়াত শেষ হয়ে যাচ্ছেন। আমাদের এক একটি হায়াত শেষ হলো, তার মানে মৃত্যু আমাদের সামনে চলে আসছেন, মৃত্যু আমাদের সামনে চলে আসছেন। মহতরম হাজিরিন, বলতেছিলাম এই জন্য শেষ জামানায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, যে সময় মানুষের ঈমানকে টিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে যাবেন, খুবই কঠিন হয়ে দাঁড়িয়ে যাবেন। আমরা সকলে জানি, আজ থেকে 1400 বছর আগে প্যারে নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, আজ থেকে 1400 বছর আগের কাহিনী বলছি আপনাদের সামনে। সারা পৃথিবীর মধ্যে সব থেকে বড় দেশ ছিল দুটো। সারা দুনিয়ার মধ্যে সব থেকে বড় দেশ ছিল দুটো। কটা বললাম? দুটো দেশ ছিল সারা পৃথিবীতে সব থেকে বড়। ওর মধ্যে একটা হচ্ছে পারস্য, আর একটা হচ্ছে রোম দেশ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তিনি থাকা অবস্থায় তেনার সাহাবাদেরকে নিয়ে তিনি নিজের স্বয়ং থেকে সাহাবাদেরকে এই ইসলাম প্রচার করতে করতে পারস্যকে ইসলাম জয় করেছিলেন। পারস্য ইসলাম ধর্ম অর্থাৎ মুসলমানদের হাতে চলে আসছিল, সেটা আল্লাহ নবীর জামানাতেই। কিন্তু রোম দেশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায় ওই রোমের বাদশা সব থেকে বড় টাটকা মুনাফিক গাদ্দার ছিলেন। এরা একের পর এক আল্লাহ নবীর উপরে কষ্ট চাপিয়ে গিয়েছিলেন।
আল্লাহ রসুল এদেরকে পারে নাই, এদেরকে জয় করতেন। আল্লাহ রসুল চলে গিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক তিনি চলে গিয়েছেন। আমরা সকলে জানি ইসলামের খলিফা কয়জন বলেন তো? 4 জন। কয়জন? মনে রাখতে হবে, এগুলো মনে রাখলে পরে আপনাদের আমাদের কাজে আসবে। ইসলামের সবথেকে বড় খলিফা হচ্ছে 4 জন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, 3 নম্বর হযরত ওসমান ইবনে আফফান, আর 4 নম্বর হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু। এই 4 জন হলো ইসলামের খলিফা, সবথেকে বড় খলিফা। আল্লাহ রাসূল বলেছেন, আমি চলে যাওয়ার পরে আমি রাসূলকে যদি মানতে হয় এই 4 জনের কথা মেনে নিবা, মনে হয়ে গেল আমি রাসূলের কথা মেনে নিলাম। তো হযরত আবু বকর সিদ্দিক তিনি বিদায় হয়ে গিয়েছেন। হযরত ওমর ফারুকের জামানায়, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার জামানায় হযরত ওমর রোম দেশের সাথে যুদ্ধ করেছিলেন। আর ওই সময়ের মধ্যে আমাদের ভারত এশিয়া মহাদেশ এর থেকে অনেক বড় দেশ ছিল রোম দেশ। আর আল্লাহ পাক রোম দেশ যে মুসলমানদের হাতে আসবে এই বর্ণনা আজ থেকে নয়, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বিশ্ব নবীর নাজিল করে দিয়েছেন। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুর রূম বলে একটা কোরআনের আয়াত, একটা পরিপূর্ণ সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছিলেন। আল্লাহ পাক প্রথমে বলছেন আলিফ লাম মিম গুলিবাতুর রূম, ইসলাম ধর্ম, ইসলামের মধ্যে চলে আসবে রোম দেশ। কিন্তু তবুও মক্কার কাফেররা এরা বিশ্বাস করতো না, এরা কোরআনকে বিশ্বাস করতো না। যে আল্লাহর কোরআন, কোরআনে কি বলছে রোম দেশ নাকি আমাদের এত বড় দেশ, এত বড় শান আমাদের, আর আমাদের এই দেশ যাবে নাকি মক্কার মুহাম্মদের হাতে, এটা সম্ভব হয়? কিন্তু আল্লাহ পাক বলেছেন এই রোম দেশ ইসলামের পায়ের তলায় আমি আল্লাহ পাক নিয়ে যাব। হ্যাঁ, সেই রোমের বাদশা হযরত ওমর ইবনে খাত্তাবের সাথে যুদ্ধ করার জন্য অনেকবার গিয়েছিল রোমের বাদশা। এখান থেকে রাজদরবার থেকে অনেক দূত অর্থাৎ সেনাবাহিনী পাঠিয়ে দেওয়া ছিল রোম দেশ থেকে নিয়ে মক্কার মধ্যে হযরতে ওমর ইবনে খাত্তাবের কাছে। তারা সকলে চেয়েছিল রোম দেশকে জয় করা দূরের কথা, এরাই চেয়েছিল মক্কাটা রোম দেশের হাতে চলে আসুক। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন যে রোম দেশ ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে। কোরআন নাজিল করেছে আল্লাহ রাসূলের উপরে 1400 বছর আগে, হযরত ওমরের আগে, হযরত আবু বকর সিদ্দিক, তার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ছিলেন। কিন্তু এই রোম দেশ কোরআনুল কারীম নাজিল করেছে এখান থেকে আমাদের 1400 বছর না। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ফি লাউহিন মাহফুজ, কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন লাউহে মাহফুজ, এত বড় একটা তক্তা এখানে। আল্লাহ রাসূল বলেছেন যেদিন আমি হিজরত মেরাজের মধ্যে যাই, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, সর্বপ্রথম মসজিদে নববী থেকে আমাকে নিয়ে গিয়েছেন মসজিদ আকসা পর্যন্ত ফিলিস্তিনে। ওই ফিলিস্তিন থেকে আমাকে নিয়ে গিয়েছেন আসমানের মধ্যে, 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 7 আসমান, 7টা আসমান আমি আল্লাহ রাসূল পাড়ি দিয়েছি। 7টা আসমান কি বলেছে যে এক আসমান থেকে আরেক আসমান যেতে রাস্তা হচ্ছে 500 বছর রাস্তা। এক আসমান থেকে আরেক আসমান যেতে রাস্তা হলো 500 বছর। এইভাবে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, এভাবে 7টা আসমান আল্লাহ রাসূল পার হয়েছেন। 7টা আসমান পার হওয়ার পরে আল্লাহ রাসূল বলল, তারপরে দেখলাম আমাকে নিয়ে যাচ্ছেন জিবরাইল বুরাকের উপরে। সেই বুরাক চলছে আর 7টা আসমানের পরে দেখলাম শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু নাই সেখানে। সে অন্ধকার পাড়ি দেওয়ার পরে দেখলাম শুধু পানি আর পানি। শুধু পানি পার হওয়ার পরে সেই উপরে গিয়ে দেখলাম সেখানে একটা বাইতুল মামুর, ফেরেশতাদের ঘর। আমাদের কাবা শরীফে, কাবা শরীফ সকলে জানি আমরা, সেই কাবা শরীফের মতো ফেরেশতাদের ঘর আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন বাইতুল মামুরের আগে, সেখানে ওই ফেরেশতাদের ঘর যায়। আল্লাহ রাসূল বলছে সেই বাইতুল মামুর পার হয়ে সেখানে ওই আকাশে আসমানে লৌহে মাহফুজ, আল্লাহ পাক বলেছেন আমি কোরআনুল কারীমকে এই দুনিয়ার মধ্যে নাজিল করার লক্ষ বছর আগে এই কোরআনকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখে দিয়েছি। বলে বলে সুবহানাল্লাহ। সেই কোরআনে আল্লাহ বলেছেন রোম দেশ মুসলমানদের হাতে আসবে। আর এই বেঈমানরা বলছেন যে না, রোম দেশ আমাদের মতো শান সংকট কি আছে? এরা ভুলে গিয়েছে কওমে আদের কথা, এরা ভুলে গিয়েছে কওমে সামুদের কথা, যে কওমের মানুষরা একটা করে খেজুর গাছের মতো লম্বা ছিল। এরা মনে মনে বলেছে আমাকে কে শেষ করে দিতে পারে, এত মানে বুক ফাটিয়ে তারা গুনার কাজ করে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এক তুফান দিয়ে সমস্ত ধ্বংস করে দিয়ে দিয়েছেন। আল্লাহ কি জানে না, তিনি সবকিছু করতে পারেন। সবকিছু হুকুমত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আছেন। তো বলতেছিলাম রোম দেশের বাদশা তখন থেকে মনে মনে ভাবছে যে আমি মুসলমানদের যদি ঈমানকে বরবাদ করতে পারি তাহলে অবশ্যই মুসলমানের বিশ্বনবীর সাহাবারা তারা সকলেই আমার হাতে চলে আসবেন। যাই হোক, হযরত ওমর ইবনে খাত্তাবের জামানায় রোম এবং মক্কার সাহাবাদের সঙ্গে খুব ভয়ঙ্কর যুদ্ধ হয়ে যাবেন। এই ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে হযরত ওমর ফারুকের সৈন্যরা, অনেক বড় বড় সাহাবা,
ওই যুদ্ধের মধ্যে প্রথম যুদ্ধ যখন হয়েছিল, সেই প্রথম যুদ্ধের মধ্যে মুসলমানরা কিন্তু হেরে গিয়েছিলেন। প্রথম যুদ্ধতে মুসলমানরা হেরে গিয়েছিলেন। রোমের বাদশাহ বলেছিলেন, তাদের রোম দরবারের সমস্ত সেনাবাহিনীর যে প্রধান হয়, প্রধানকে বলেছিল, হে প্রধান, তুমি যখন মুসলমান বিশ্বনবীর সাহাবাদের সাথে যখন যুদ্ধ করবে, সেই যুদ্ধের সময় যদি মুসলমানরা হেরে যায়, কাউকে তুমি মারো না, খবরদার। প্রত্যেকটি সাহাবীদেরকে গ্রেফতার করে আমার রাজ দরবারে তুমি নিয়ে আসবে। আমি দেখতে চাই মুসলমানের ঈমানের পাওয়ার কতটুকু। রোম সরকার এভাবে যখন তাদেরকে হুকুম দিয়ে দিলেন, যুদ্ধ বিগ্রহ শুরু হয়ে গিয়েছেন। কোন কারণে মুসলমানদের কয়েকজন সাহাবীর একটা জামাত ওই রোম বাদশাদের দরবারে তাদের কাছে আটক হয়ে গিয়েছেন। আটক যখন হয়ে গিয়েছেন, এবার এই সেনাপতি তার রোম যে পারস্যের যে রোম আছে, সেই রোম দেশের মধ্যে সেখান থেকে চিঠি লিখেছেন রোমের বাদশাকে, যে বাদশাহ সাহেব, মুসলমানদের অনেক বড় একটা জামাত আমার কাছে আটকে গিয়েছেন, আপনি যদি হুকুম দেন এদেরকে সবাইকে নিয়ে আপনার রাজ দরবারে নিয়ে যাব। ইনি চিঠি লেখার পরে তাদেরকে, তার হাতে যখন চিঠি চলে গেলেন, ইনি চিঠি পাঠিয়ে দিলেন যে সমস্ত সাহাবাদেরকে আমার রাজ দরবারের মধ্যে নিয়ে আসো। রোম দেশের সেনাবাহিনীরা তারা সকলে মনে করছে যে মুসলমানদেরকে মনে হয় রোম সরকার, সে আমাদের সরকার রাজ দরবারে ডেকে ডেকে তাদেরকে সামনাসামনি হত্যা করবে, এই জন্য মনে হয় তার রাজ দরবারে নিয়ে গেছেন। কিন্তু বাবারা, রোমের বাদশা যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় যুদ্ধ যখন বিগ্রহ হয়ে গেল, রোমের বাদশা যখন চিঠি লিখে রোমের রাজ দরবারের সেনা প্রধানের হাতে দিয়ে দিলেন, সেনা প্রধানকে চিঠির মধ্যে লিখে পাঠাইলেন, চিঠির মধ্যে লিখে দিয়েছে যে মুসলমান সাহাবাদেরকে, যে সমস্ত সাহাবাদেরকে তুমি গ্রেফতার করেছো, সমস্ত সাহাবাদেরকে তুমি রোমের রাজ দরবারে নিয়ে আসো। এমন করে যখন হুকুম করলো, রোমের বাদশার দরবারে যখন সামনে অনেক বড় বিশ্বনবীর বড় বড় সাহাবা, ওর মধ্যে সব থেকে একজন কম বয়সী সাহাবা যুবক ছিল, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের জামাত যখন রোমের সরকারের সামনে যে দাঁড়িয়ে গেল, রোমের বাদশা এবার সমস্ত সাহাবাদের সামনে দাঁড় করে বলতেছেন, তোমাদের মধ্যে সব থেকে বড় সেনাপতি কে বলো। সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদের এখানে সাহাবাদের মধ্যে সব থেকে সেনাপতি, আসল প্রধান যুদ্ধের কে? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 17 থেকে 18 বছরের বয়সে। দেখুন বাবারা, ইসলামের জন্য তাদের কতটা মহব্বত ভালোবাসা ছিল, কতটা মহব্বত ভালোবাসা ছিল তাদের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা হাত তুলে বলছেন যে জাহাপনা, আমি হচ্ছে আমাদের মুসলমানদের সেনাপতির প্রধান। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে তেনার রাজ দরবারের একটা চেয়ারের সামনে, চেয়ারের মধ্যে বসিয়ে দিলেন। রোমের দরবারের মধ্যে যে সমস্ত বেঈমান কাফেররা ছিল, তারা সকলে মনে মনে ভাবতেছে, কি করলো রে আমাদের সরকার? আমরা মনে করছিলাম সাহাবাদেরকে মেরে ফেলবে, কিন্তু না না, তাকে তো মারলো না, মারলো তো নাই, কিন্তু তাকে জামায় আদরে চেয়ারের মধ্যে বসিয়ে দিল। এই যারা যুদ্ধ করছে রোমের সরকারের তরফ থেকে, তারা বলছে, কিরে, আমরা এত কষ্ট করে যুদ্ধ করলাম, আমরা মারবো কিসের কি, রাজা এসে নিয়ে এসে মারবে, তাও কি, তাও পাচ্ছে না, অথচ আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে তাকে তার সঙ্গে বসিয়ে নিলেন। আমার বাবারা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রোমের বাদশার সঙ্গে যখন সামনে যখন বসিয়ে নিয়েছেন, বসিয়ে নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তো মুসলমান, আমি হলাম একজন খ্রিস্টান ধর্মের একজন মানুষ। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি জানো আমি খ্রিস্টান ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি। রোমের সরকারের একটাই কারণ, যে আমি এদের ঈমান কিভাবে হোক কৌশলে ঈমানকে বরবাদ করে দেব। রোমের সরকার বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আরে আমার প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার আমার মধ্যে একটি বাধা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ও হুযায়ফা, মনে কোনো টেনশন করো না, তুমি মুসলমান হতে পারো, আমি খ্রিস্টান হতে পারি, কোনো টেনশন নাই। ও হুযায়ফা,
তুমি মনে করছো আমি যদি তোমাকে খ্রিস্টান বানিয়ে দিই, মক্কার মানুষ মনে হয় তোমাকে আদর করবে না, তোমার স্ত্রী মনে হয় তোমাকে ছেড়ে দিবে, মক্কার মানুষ মনে হয় তোমাকে সবাই গালিগালাজ করবে। ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, না না, কোনো টেনশন করো না। তুমি যদি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, তাহলে মনে রাখো আমার এই রোম পারস্য রোমের মধ্যে যত রাজ দরবার আছে, রাজ দরবারের অর্ধেক রাজ দরবার আমি তোমার নামে লিখে দিব। এখনো বলে নাই তাকে যে খ্রিস্টান হতে, বলছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যে আব্দুল্লাহ, তুমি যদি, আমি তোমাকে তো অনেক ভালোবাসি কিন্তু ঠিকই, কিন্তু আমার এবং তোমার মধ্যে একটা বাধা হয়ে দাঁড়িয়ে গেছে বাবু, জানো? সে বাধা হচ্ছে আমি হলাম খ্রিস্টান ধর্মের একজন মানুষ, তুমি হচ্ছে মুসলমান। কিন্তু আব্দুল্লাহ মনে রেখো, তুমি যদি ইসলাম কবুল করো, ইসলাম থেকে যদি আমার খ্রিস্টান ধর্মে চলে আসো, তুমি মনে 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 হয় ভাবছো যে আমি ইসলাম থেকে খ্রিস্টান ধর্ম যদি নেই, আমার খাওয়া দাওয়া কে দিবে, আমার রোজগার কে দিবে, আমি ব্যবসা করছিলাম সেই ব্যবসা আমার চলে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, টেনশন করো না, তুমি যদি ইসলাম ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম যদি নিয়ে নাও, আমি রাজ দরবার থেকে বসে তোমাকে বলছি, আমার রাজ দরবারের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। কিন্তু এখনো বলে নাই তোমাকে খ্রিস্টান ধর্ম নিয়ে নিতে হবে। 2 নাম্বার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নাম্বার লোভ দিলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমাকে 1 নাম্বার আমার রাজ দরবারের অর্ধেক তোমার নামে লিখে দিব। 2 নাম্বার শোনো রে আব্দুল্লাহ, আমার নিজস্ব একজন কন্যা সন্তান, তাকে দেখতে অনেক সুন্দর রে আব্দুল্লাহ, তার দেখতে অনেক সুন্দর, তার গুণের মধ্যে কোনো কমি নাই, গুণের মধ্যে কোনো কমি থাকবে না রে আব্দুল্লাহ। তুমি যদি ইসলাম ধর্ম থেকে নিয়ে খ্রিস্টান ধর্মের মধ্যে আসো, আমার সুন্দর কন্যাটাকে তোমার সঙ্গে বিবাহ করে দিব। যদি তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, এবার তোমার আপত্তি কি বলে দাও। যাহা মাত্র এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলছেন যে তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম নাও, 1 নাম্বার আমার রাজ দরবারের অর্ধেক তোমার নামে লিখে দিব, আর 2 নাম্বার হচ্ছে আমার সব থেকে একজন ভালো মেয়ে আছে, যেই মেয়ের সৌন্দর্য এত সুন্দর, এই রোমের সবাই তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে আছে, সেই মহিলা আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ করে দেব, তোমাকে আমি জামাই বানিয়ে দেব। আব্দুল্লাহ, এবার তুমি বলো তোমার কি মত। কিন্তু আব্দুল্লাহ দেখছেন আমি যদি বিবাহ না করি, এই দরবারের মধ্যে আমাকে মেরে ফেলবে, আমি যদি তাকে বিবাহ না করি, আমার সঙ্গীরা সব সাহাবাদেরকে সে হত্যা করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানটা কত বড় পাকা ছিল রে বাবা, বয়স 17 থেকে 18 বছরের একজন যুবক সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, যাহা মাত্র তাকে বলেছেন নারীর লোভ দেখাইলো 1 নাম্বার, সম্পদের লোভ দেখাইলো 2 নাম্বার, 2টি লোভ দেখাইলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রোমের বাদশার সামনে লাফ দিয়ে উঠিয়ে রোমের বাদশাকে বলতেছে, ও রোমের কুকুর, কিতাবের মধ্যে আছে, ও রোমের কুকুর, তুমি আমাকে নারীর লোভ দেখাও, সম্পদের লোভ দেখাও, ইসলামকে তুমি ধ্বংস করতে চাও। এই রোমের বাদশা, শোনো, আমার মতন জীবন যদি হাজারো আল্লাহ আমাকে দান করে, আমি ইসলামের জন্য সব কুরবান করে দিব, কিন্তু তোমার কন্যা সন্তানকেও বিবাহ করতে আমি রাজি নাই, তোমার রাজ দরবারের অর্ধেক সম্পদ তো আমার দরকার নাই। যাহা মাত্র এইভাবে বলেছেন, রোমের বাদশা রাগে একদম গরম হয়ে গেছেন, আরে তাকে মেরেই ফেলবো আমি, ওকে আমি নারী দিলাম, আমার মেয়েকে দিলাম, জামাই বানিয়ে নিব, জামাই হতে চাচ্ছে না, তাকে সম্পদ দিবে, সম্পদ নিচ্ছে না, এর তো সাহস কম না। রোমের বাদশা রাগ হয়ে তার ভিতর অন্তর্মহলে চলে গিয়েছেন। মানুষের অতিরিক্ত রাগ হলে যা হয়, রাগ হয়ে তার রাজদরবারে ভিতর মহলে চলে গিয়েছিল। ভিতর মহলে চলে গিয়ে তার রাজদরবারে অনেক সেনাপতিদেরকে হুকুম দিয়েছে, এই সেনাপতিরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এবং তার সঙ্গীদেরকে এমন লকআপের মধ্যে ভরো, সেই লকআপের মধ্যে কোনো খাবার দিবে না, কোনো পানি দিবে না, অনাহারে তাকে রাখো। একজন ডাক্তারকে নিযুক্ত করে দিয়ে বলছেন যে ডাক্তার, তুমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নজরে রাখবা, যখন দেখবা না খেতে সে মরার মতো চলে গিয়েছে, তখন আমাকে খবর দিবে, আমি দেখবো মুসলমানরা কিভাবে তারা ঈমানকে টিকিয়ে রাখতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমের বাদশার সামনে যখন দাঁড়িয়ে বিপ্লবী এমন ভাবে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে তাকে গালিগালাজ করলেন, রোমের বাদশার রাগে আর তার কোনো মেজাজটা গরম হয়ে গিয়েছে। আরে আমি তাকে এতগুলো অফার দিলাম, কিন্তু কোনো অফার নেওয়ার জন্য সে রাজি হলো না, কিন্তু আমি তার ঈমানকে ধ্বংস করে ছাড়বো। আমি হলাম রোমের বাদশা, আমার হাতের মধ্যে গোটা রোম বাদশাই আছেন।
আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বিশাল বড় একটা জেলখানার মধ্যে ভরিয়ে রাখলেন, তার সঙ্গীদেরকেও সেখানের মধ্যে ভরিয়ে রাখলেন। ডাক্তারকে বলছে, ডাক্তার যখন সে মরে যাওয়ার মতন হয়ে যাবে তখন তুমি আমাকে খবর করবা, তখন তুমি আমাকে জানিয়ে দিবা, তারপরে দেখবো মুসলমানরা কিভাবে তার ঈমানকে কন্ট্রোলিং করে রাখতে পারে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে যখন ভরা হলো, জেলখানার মধ্যে একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ যখন পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফারে বাবা এক সপ্তাহ খাবার নাই, পানি নাই। সাহাবীর যুবক একজন সাহাবী, তাকে পানি খেতে দেয় না, খাবার খেতে দেও না। এইভাবে এক সপ্তাহ যখন পার হয়ে গিয়েছে, অন্য একটি কিতাবের মধ্যে আছে 21 দিন পার হয়ে গিয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার না খেয়ে, পানি না খেয়ে তার শরীরটা এমন হয়ে গিয়েছে, শরীর থেকে হাড় হাড্ডি গুলো দেখা যায়, তবু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির জারি আছে, বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দীর্ঘ এক সপ্তাহ খাবার না খাওয়ার কারণে চেহারার অবস্থা এমন খারাপ হয়ে গেছে, ডাক্তার এসে জেলখানার বাইরে থেকে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সপ্তাহ না খেয়ে মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না। ডাক্তার দৌড় দিয়ে গেছে রুমের বাদশার দরবারে। বাদশা সাহেব জাহাপনা, এমন এই সময়ের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার যে অবস্থা আমি দেখে আসলাম, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আর দুনিয়াতে বাঁচবে না, যদি খাবার আপনি না দেন। বাদশা এবার ডাক্তারকে হুকুম দিল, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে খাবার দিবা, কিন্তু শুকরের গোশত এবং মদ মিশানো পানি। আচ্ছা বলেন তো, শুকরের গোশত আমাদের জন্য হালাল কিংবা হালাল? হারাম। মদের মিশ্রিত পানি, সেটাও হারাম। কিন্তু শরীয়তের মসলা হচ্ছে, আমরা অনেকে কোথায় বলি যে জান বাঁচা ফরজ, জান বাঁচানো ফরজ। অনেক জায়গাতে জান বাঁচাইতে গিয়ে মিথ্যে কথা বললেও এতে কোনো গুনাহ হবে না, এটি কিন্তু মসলা সঠিক। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তিনি মনে মনে ভাবলেন, আমি জানি জান বাঁচা এখানের মধ্যে জান বাঁচা ফরজ হতে পারে, কিন্তু পরবর্তী ইতিহাসের মধ্যে থাকবে মুসলমানের বিশ্ব নবীর সাহাবীরা জান বাঁচার জন্য হারাম ভক্ষণ করেছেন। ডাক্তার এবার থালার মধ্যে শুকরের গোশত নিয়ে গিয়েছেন, মদ মিশানো পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জেলখানার মধ্যে দিলেও, কিন্তু বাবারা একটা সপ্তাহ ধরে কোনো খাবার নাই, পানি নাই আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। তার চেহারার মধ্যে যখন একজন মানুষ, বাবা আমরা রমজান মাসে যখন রোজা রাখি, ইফতারের আগে যদি পানি সামনে ঠান্ডা পানি দেখি কত নাই ভালো লাগে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সপ্তাহ ধরে পানি নাই, পানি নাই, খাবার নাই। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সপ্তাহ পরে যখন মদ মিশানো পানি তার সামনে যখন পেশ করা হলো, শুকরের গোশত যখন তার সামনে পেশ করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানে না এটা শুকরের গোশত, এটা মদ মিশ্রিত পানি। ডাক্তার বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি তো জানো তোমাদের ঈমানের কত পাওয়ার, যদি পাওয়ারই হয় এই খাবার কিন্তু শুকরের গোশত আর মদ মিশানো পানি যদি পাইতে চাও তুমি খাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলছে মদ মিশানো পানি আর শুকরের রস, এই কথা বলার কারণে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই খাবারটাকে লাথি মেরে জেলখানার ভিতর থেকে বাহিরে বের করে দিয়েছে। ডাক্তারকে বলতেছে, ডাক্তার রে, খাবার তাড়াতাড়ি সরিয়ে দাও, এই খাবার আমি জীবন চলে যাবে, একটু খাবার আমার মুখের মধ্যে উঠবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানে তেনাদের মসলা কিন্তু জানা আছে বাবা, এই জায়গার মধ্যে জান বাঁচার জন্য একটু খাবার খাওয়া হালাল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে ভাবতেছে, আজকে যদি আমি জান বাঁচার জন্য একটু হারাম খেয়ে যদি জীবনটা বাঁচিয়ে নিই, রুমের বাদশা বলবে দেখেছি মুসলমানের ঈমান, তারা ঈমান বাঁচাবার জন্য হারাম খেতেও রাজি হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে ভাবলেন, না না না, আমার জীবন চলে যাবে, আমি একটু খাবার আমার মুখের ভিতরে তুলবো না। ডাক্তার অবাক হয়ে গেছেন। এবার রাজার কাছে গিয়ে বলতেছেন, জাহাপনা, তাকে এত খাবার, খিদার মধ্যে ছটফট করছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তবু তার সামনে খাবার করে দিলাম, সে খাবার লাথি মেরে খাবার বাইরে বের করে দিয়েছে। আমার বুঝে আসছে না তার ঈমানটা কি পেয়েছে, তারা কি ঈমান আছে তাদের ভিতরে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কাণ্ড দেখে রোমের বাদশা ডাক্তারকে হুকুম করলো,
সব থেকে বড় সেনাপতিকে আমার কাছে দেখো। সেনাপতিকে ডাকা হলো। সেনাপতি যখন রোমের বাদশার দরবারে আসলো, রোমের বাদশা এবার হুকুম দিল, আমার রাজ দরবারের সামনে বিশাল বড় একটা পাতিলার মধ্যে তেল গরম করা, আগুন দিয়ে ওই তেল গরম করে সেই জায়গার মধ্যে দেখতে চাই আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানের কত বড় পাওয়া। তেল গরম করা হলো। তেল গরম করার পরে বিশ্ব নবীর সাহাবীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তার সঙ্গে অনেক বড় সাহাবী ছিলেন, সমস্ত সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সবাইকে এক জায়গার মধ্যে একত্র করা হলো। রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি বাঁচতে চাও, জীবনটা যদি বাঁচাইতে চাও, এই যে তোমার সামনে তেল গরম করা আছে, দেখো আব্দুল্লাহ, তোমার সামনে তেল গরম করে রাখছি, তুমি যদি একবার ঈমানটাকে ছেড়ে দাও, তুমি তাহলে তোমার জীবনটাকে তুমি বাঁচিয়ে নিতে পারবা। আর যদি তুমি একবার ইসলামকে ছেড়ে না দাও, এই তেলের মধ্যে তোমাকেও কিন্তু পুড়িয়ে মারতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো কথাই বলে না, চুপচাপ হয়ে আছে। এবার রোমের বাদশা একজন সাহাবীদেরকে একজন ডাক দিয়ে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে একজন সাহাবীকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী ওই জায়গার মধ্যে শহীদ হয়ে গেলেন। মাছ ভাজার মতো করে ছটফট করে সাহাবী দুনিয়া থেকে বিদায় নিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সাহাবীর মৃত্যুর কাণ্ড দেখে তিনি হাউমাউ করে কান্না করতেছেন। এবার রোমের বাদশা মনে মনে ভাবতেছে, এবার মনে হয় আব্দুল্লাহর ভিতরে মরণের ভয় এসে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, আব্দুল্লাহ, মনে হয় তোমার মৃত্যুর ভয় এসে গিয়েছে। ও আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি এখনো যদি জীবনকে বাঁচাইতে চাও, একবার তুমি শুধুমাত্র ইসলাম ধর্মটাকে ত্যাগ করে চলে আসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলছেন, ও রোমের বাদশা, শোনো, তুমি মনে করছো আমি আমার মৃত্যুর ভয়ে এইভাবে কাঁদি? না, আমি আমার মৃত্যুর ভয়ে কাঁদছি না। হ্যাঁ রোমের বাদশা, শোনো, তুমি মনে মনে ভাবছো আমার মৃত্যুর ভয়ে আমি কাঁদি না। আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি মনে মনে কাঁদছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে একটা মাত্র শুধু জীবন দান করেছেন। আল্লাহ যদি একটা জীবন না দিয়ে আমাকে 100টি জীবন আল্লাহ পাক আমাকে যদি দান করতেন, এই 100টা জীবন তোমার এই গরম তেলে লাফ পেরে আমি এখানে শহীদ হয়ে যেতাম। এই আফসোসে আমি কান্না করতেছি আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাকে একটা জীবন না দিয়ে যদি 100টা জীবন দিতেন, 100টা জীবনে আমি আল্লাহর রাস্তায় ঈমানকে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে হেফাজত রাখার জন্য আমি 100টা জান আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে তোমার এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমি শহীদ হয়ে যেতাম। বলি সুবহানাল্লাহ। রোমের বাদশার মাথা ঘুরে গিয়েছে। এবার এইবার তার কাছে এই যে বিশ্বনবী বাণী করে দিয়ে গেছে যে রোম দেশ একদিন ইসলামের খাতে আসবে, যাহা মাত্র আল্লাহ রাসূল বাণী করে দিয়েছেন, ওই বাণী এবার রোমের বাদশার মাথায় ঢুকেছে। রে, বিশ্বনবী তো বলে গিয়েছিল এই রোম দেশ মুসলমানরা জয় করে দিবেন, মনে হয় এটা নিবে। কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মৃত্যু তার সামনে দেখছেন, মৃত্যু তার সামনে দেখে তবু তার ইসলাম ত্যাগ করছে না। কি চায় তার ঈমানের মধ্যে? লাশ পর্যন্ত রোমের বাদশার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফিকির পয়দা করে দিয়ে দিলেন। রোমের বাদশা এবার মনে মনে ভাবতেছে, আমি এদেরকে যদি মেরে ফেললে তো আমি জিতবো না, তাহলে কেন এদেরকে মেরে আমি জীবনটা শেষ করে ফেলতে চাই। রোমের বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছে, আব্দুল্লাহ, আমার অনেক ভুল হয়ে গেছে আব্দুল্লাহ, আমি রোমের বাদশা বলতেছি, তোমাকে তো আমি হারাইতে পারলাম না, কিন্তু আমি তো বাদশা, আমি তো একটা রাজা, আমি যদি লজ্জিত হই, আমাদের মান সম্মানের তো কিছু একটা আছে বলো, তাহলে আমার মান সম্মান টিকাইতে গিয়ে তোমাকে একটা শর্ত আমার মানতে হবে। কি শর্ত? শর্ত হলো তুমি আমার রাজ দরবারের মধ্যে প্রত্যেকটি মানুষের সামনে তুমি আমার হাতটা নিয়ে হাতের উপরে একবার চুম্বন দিবা, যাতে রাজ দরবারের মানুষ ভাবতে পারে যে আমি একেবারে যে হেরে গেছি তা না, তুমি শুধুমাত্র আমার হাতটা নিয়ে চুম্বন দিবা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে আমার ঈমান তো ঠিক থাকবে, ঈমানও হারাচ্ছি না, আমার সাহাবাদের জীবনগুলো আমি পেয়ে যাব সকলের। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শর্ত লাগাইলেন, আমি তোমাকে চুম্বন দেব, চুম্বন দেওয়ার মধ্যে শুধু আমাকে ছেড়ে দিলে হবে না, আমি তোমাকে চুম্বন দেওয়ার পরে আমার যত সাহাবার দল এখানে আছে সবাইকে মুক্তি দিতে হবে। যাহা মাত্র আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শর্ত লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রোমের বাদশা বললেন, তোমার শর্ত আমি মঞ্জুর করে নিলাম, তুমি একবার আমাকে হাতে চুম্বন দিবা, আমি তোমার সব সাহাবীদেরকে মুক্ত করে দেব। কিতাবের মধ্যে আছেন হযরত আব্দুল্লাহ ইবনে বীর পলোয়ান ইসলামের, তিনি ইসলামের এত বড় একজন নওজোয়ান ছিলেন, 17 থেকে 18 বছর বয়সের একজন যুবক, তিনি ইসলামকে গ্রহণ করার জন্য ইসলামের ভালোবাসায় হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমের বাদশার হাতটা ধরে চুম্বন দিয়েছেন। তাও কিভাবে? এইভাবে জামাটা টেনে নিয়ে জামার উপরে চুম্বন দিয়েছেন। ঈমান কত বড় দেখেন।
শুধু যে চামড়ায় চুম্বন দিয়েছেন না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা জানে এরা নাপাকের দল, এরা নাপাকের দল। তার হাতটা টেনে নিয়ে পাঞ্জাবির হাতের উপরে চুম্বন দিয়েছেন। তারপর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সমস্ত সঙ্গীদেরকে রোম থেকে মুক্তি করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তেনার সঙ্গীদেরকে নিয়ে মক্কায় রওনা হয়েছেন। হযরত ওমর ইবনে খাত্তাব তার সঙ্গীরা সমস্ত সাথীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সঙ্গীদেরকে ওয়েলকাম জানাবার জন্য মক্কার অনেক রাস্তা এড়িয়ে এসে তাদেরকে ওয়েলকাম জানাবার জন্য সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আজিজ, তারা ঈমানকে টিকিয়ে রেখেছেন এইভাবে। তাদের কাছে ঈমানের পাওয়ার ছিল অনেক, কিন্তু আমাদের কাছে ঈমান তেমন থাকবে না। আমাদের কাছে সেই ঈমান থাকবে না, না মা বাবা মাদের কাছে থাকবে, না আমার আব্বুজানদের কাছে থাকবে, কারো কাছে থাকবে না। আরে কিয়ামতের আগে আপনি পিএস লাগিয়েছেন, আপনার জমিতে পিএস হয় নাই, এই সময় দাজ্জাল এসে যদি বলে যে চাচা তোমার পিএস এর খেতে একটা পিএস হয় নাই, 1 মিনিটে এমন পিএস করে দিব, পিএস পেকে একবার বড় বড় দানা হয়ে যাবে, 1 মিনিটে আপনার করে দিবে। আর বলবেন সর্বনাশ, এই তো আমার তাহলে আল্লাহ হবে। তখন তাকে আল্লাহ বলে ঈমান হারিয়ে ফেলবো আমরা। কিন্তু যাদের ঈমান পোক্তা থাকবে, সেদিন দাজ্জালকেও মানুষ বলবে না তুমি হলে কাফের। এটা ঈমানের খেয়াল থাকবেন। আর ঈমান মানুষের থাকে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের হুকুম, বিশ্ব নবীর তরিকা, এই দুইটা তরিকার মধ্যে যে মানুষটা চলবে, আল্লাহ পাক তাকে এই দুনিয়াতে ঈমান টিকিয়ে রাখবে। এই ঈমান নামের দৌলতকে নিয়ে হাসতে হাসতে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম শর্ত হচ্ছে, আমরা বাবারা সকলে অনেক শুনি, আমরা অনেকে জুমাতে বয়ান শুনি। আমি আম্মা জানদের ক্ষেত্রে দুই একটি কথা তুলে ধরতে চাই। যেহেতু সমাজকে সুন্দর করার রাস্তা হচ্ছে মা বোনেরা, তাই না? সমাজকে ঠিক করার একমাত্র উসিলা হচ্ছে মা বোনেরা। ও মা, আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগে তোমার দাম কোনো ছিল না, আপনাকে কেউ দাম দিত না। একজন নারীর সাথে জেনা করতো, জেনা করা হয়ে গেল, তার মনের ইচ্ছা যখন পূরণ হয়ে যেত, সে নারীকে পাথর মেরে সেখানে মেরে ফেলতো। হ্যাঁ, আর সে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে বলে দিয়েছেন, ও মহিলারা, ও দুনিয়ার মা বোনেরা, তোমাদের কোন কারো বাড়ির মধ্যে যদি কোন কন্যা সন্তান জন্ম নেয়, ওই কন্যা সন্তানটাকে যদি দ্বীনের তালিম তুমি শিক্ষা দাও, কোরআনের তালিম তুমি শিক্ষা দাও, কোরআনের সঙ্গে হাদিসের তালিম তুমি শিক্ষা দাও, ওই মহিলাটা যখন আল্লাহকে চিনবে, বিশ্ব নবীর আদর্শকে মেনে চলবে, ওই মহিলাটার দ্বারাই আল্লাহ রব্বুল আলামিন অন্য একজন মহিলা, যেই মহিলা আল্লাহকে চেনে না, বিশ্ব নবীর আদর্শ মানে না, ওই মহিলার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই বেহকের মহিলাটাকে হকের রাস্তায় নিয়ে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, মা বোনেরা গো, আমি যখন মেরাজে গেলাম, তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে বেশি দেখলাম। ও মা, তোমরা যদি আল্লাহকে ভুলে যাও, বিশ্ব নবীকে মেনে যদি চলতে না পারো, তোমরা এই কালের মধ্যে তোমাদের কোনো ইজ্জত দেওয়া হবে না। আখিরাতের মধ্যে সবথেকে জাহান্নাম ভরিয়ে দিবে আল্লাহ পাক মহিলা দিয়ে। আচ্ছা বলেন, আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের আদি পিতার নাম আমরা সকলে জানি না নাই? আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বাবু কথা বলি না। আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আচ্ছা, আমরা আদম আলাইহিস সালামকে তেনাকে কিভাবে সৃষ্টি করে আসলে আমরা এটা ভাবি, একটা চিনি। আদম আলাইহিস সালামকে আমরা সকলে জানি ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক মাটি নিয়ে গিয়ে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়দা করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইলেন জান্নাতের মধ্যে। সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে প্রবেশ করে দিয়ে আদমকে বানাইলেন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে রওনা হয়ে দিকে যায়, জান্নাতের সমস্ত চতুর্দিকে ঘোরাফেরা করে, কিন্তু আদমের ভালো লাগে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওরে বাবা, যে তো ভালো জায়গায় হোক না কেন, যেই জায়গার মধ্যে একাই হও, ওই জায়গাটা যতই সুন্দর করে দাও না কেন, ওই জায়গার মজা কোনোদিন আসবে না। আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন নাই জান্নাতের মধ্যে, তিনি একা একাই জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, কিন্তু তার সঙ্গে না থাকার কারণে আদম আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, কেমন করে বানাইলা, কেমন জান্নাতের মধ্যে পাঠিয়ে দিলা আল্লাহ, কেউ না, একা একাই আমি একা জান্নাতের মধ্যে কি আর আরামায়েশ করব আল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করবে।
আচ্ছা বলেন, আদমকে মাটি দিয়ে আল্লাহ পাক পয়দা করেছেন, মাটির থেকে তেনার মূর্তি বানিয়ে সেখানে রূহ ঢেলে দিয়েছেন আল্লাহ পাক। এই মাটি বানাইছেন, এখানে কোনো হাদিস কোরআনে কোনো পর্দার কোনো বিধান নাই, এখানে কোনো পর্দার বিধান নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম যখন জান্নাতের মধ্যে ঘোরাফেরা করে, জান্নাতের মধ্যে আদম একা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ একজন আমার সঙ্গী দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনের হাড্ডি থেকে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। ঠিক না বেঠিক বলুন তো? পিছনের হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। আচ্ছা বলুন, হাড্ডি কি গোশতের উপরে থাকে না ভিতরে থাকে বলুন তো? হাড্ডি গোশতের উপরে থাকে না ভিতরে থাকে? ভিতরে থাকে। হাড্ডিকে আপনি যদি পেতে যান, সর্বপ্রথম চামড়াকে আপনাকে হাতাতে হবে, চামড়ার পরে আসছে গোশত, গোশতের শেষে হচ্ছে হাড্ডি। একটা আপনি পায়ের হাড্ডি দেখতে গেলে পায়ের চামড়াকে আপনাকে কাটতে হবে। মাদের কাছে আমার এটা মেসেজ, আম্মা জানদের সন্তান হিসেবে মাদের কাছে কেনে পর্দা করবেন না? আপনি পর্দা কেনে করবেন না? আল্লাহ পাক বানাবার সময় আপনাকে পর্দা করে বানিয়েছেন। হ্যাঁ, আপনাকে যখন আল্লাহ বানিয়েছেন তখন আল্লাহ পর্দা বানিয়ে দিয়েছেন, আপনি দুনিয়াতে এসে কেনে পর্দা করবেন না? হাড্ডি থেকে কি হয়? প্রথমে চামড়া কাটতে হবে একটা পর্দা, গোশত কাটতে হবে দুটো পর্দা, তৃতীয় পর্দায় গিয়ে যেন হাড্ডি বের করে পাবে। তো আল্লাহ ওই হাড্ডি দিয়ে হাওয়া আলাইহিস সালাতু সালামকে বানাইলেন। এরো মা, আল্লাহ বানাবার সময় আপনাকে চামড়া একটা পর্দা, গোশত একটা পর্দা, তার তলে হাড্ডি, এই হাড্ডি দিয়ে আপনাকে বানাইলেন। বানাবার সময় আপনার ক্ষেত্রে পর্দা আছেন, আপনি দুনিয়াতে সেখানে পর্দা করবেন না। আল্লাহ পাক বানাইছে আমাদেরকে পর্দা দিয়ে মাদেরকে, তারা দুনিয়াতে এসে কেন পর্দা করবে না? এই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তোমরা যদি ভালো হও সমাজ অনেক ভালো হয়ে যাবে, আর যদি তোমরা বেকার হয়ে যাও সমাজ কোনোদিনও ভালো হওয়ার অসম্ভব, কোনোদিনও অসম্ভব। আমরা সকলে জানি বড় একজন রাজার ঘটনা শুনে আপনাদেরকে। বাদশাহ হারুন আর রশিদ বড় একজন আলেম এবং বড় একজন রাজা ছিলেন। বাদশাহ হারুন আর রশিদের জামানায় তিনি কেমন রাজা ছিলেন? রাজ দরবারের একটা দেশ, বর্তমান প্রধানমন্ত্রী যেমন দেশ চালায়, সেভাবে বাদশাহ হারুন আর রশিদ গোটা দেশ তখন চালাইতেন। বাগদাদ শহর, সে বাগদাদ গোটা দেশ যখন হারুন আর রশিদ চালা সত্ত্বেও, দেশ চালানোর যত হুকুম আহকাম, যত আইন কানুন, এই সব পালন করা সত্ত্বেও বাদশাহ হারুন আর রশিদ প্রতিদিন 100 রাকাত নফল নামাজ পড়তেন। বলে সুবহানাল্লাহ। কেমন বাদশাহ ছিলেন? আমি কেন বলছি, নারী আম্মা জানদের ভুলের কারণে অনেক কিছু মানুষ খারাপ হয়ে যায়, আর আম্মা জানদের শুদ্ধ হওয়ার কারণে অনেক সমাজ ভালো হয়ে যায়। বাদশাহ হারুন আর রশিদের দরবারে একজন কৃষিক মানুষ মাছ মেরেছেন, মাছ অনেক বড় মাছ পেয়েছেন। সেই গরিব ব্যক্তি মাছ পাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদের দরবারে মাছ এনে দিয়ে দিয়েছেন। মাছ যখন তার কাছে এনে দিয়েছেন, মাছ দেওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ খুশি হয়ে তাকে 100 দিরহাম তার হাতে দান করে দিয়ে দিলেন। এবার বাদশাহ হারুন আর রশিদের সামনে তার স্ত্রী বসে আছেন। তার স্ত্রীর মনে খটকা লেগেছে, আরে আমার স্বামী একটা মাছ দিল, তার জন্য 100 দিরহাম তাকে দান করলো। তার হিংসা লেগে গিয়েছে। বাদশাহ হারুন আর রশিদকে বলতেছেন, স্বামী গো, একটা মাছের জন্য আপনি 100 দিরহাম তাকে দিয়ে দিলেন, সে তো গরিব মানুষ, কয়েক দিরহাম তার হাতের মধ্যে দিলেই তে খুশি হয়ে যেত। কিন্তু বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, আরে বিবি, একজন গরিব মানুষ আমার হাতে মাছ এনে দিয়েছে 100 দিরহাম, আল্লাহ পাক আমাকে অনেক দান করেছে, এতে কোনো অসুবিধা না। এবার এই মাঝি জেলে যিনি মাছ মেরেছেন তাকে 100 দিরহাম সে হাতে পেয়েছেন, খুশি হয়ে রাজদরবার থেকে হেঁটে হেঁটে পালিয়ে যাচ্ছেন। এবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী অনেক আল্লাহওয়ালা ছিলেন, পরবর্তী অনেক আল্লাহওয়ালা হয়ে গেছিলেন। তেনার অনেক হিংসা লেগেছে, কিভাবে ওকে আটকাবো, তাকে আমি কিভাবে আটকাবো। যেতে যেতে যখন রাজদরবারের মুখে যখন চলে গিয়েছেন, হঠাৎ করে একটা দিরহাম আস্তে করে মাটিতে পড়ে গিয়েছেন। মাটিতে জাহামাতে পড়ে গিয়েছেন, সাথে সাথে ওই মাটির থেকে ওই 1 দিরহামটা খুঁটে নিয়ে সে মাঝি আবার কোলে নিয়ে আবার ছুটছেন বাড়ির দিকে। এবার বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর মনে হচ্ছে, এইবার আমার কাছে বুদ্ধি আসছে, কিভাবে এর কাছ থেকে টাকা খোঁচানো যায়।
বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বাদশাকে বলতেছেন, স্বামী গো, 100 দিরহাম তাকে আপনি দান করে দিলেন। আপনার রাজ দরবারের মধ্যে দেখুন না কত বড় লোভী মানুষটা, একটা দিরহাম পড়ে গেল, ওই একটাও তুলে নিয়ে আবার রওনা হলো। কত বড় লোভী লোভী! আপনি তার টাকাগুলো ঘুরিয়ে নেন, না হলে কিন্তু ভালো হবে না। এবার বাদশাহ হারুন আর রশিদকে বলতেছে যে কি করা যায়। প্রথমে একটা তার স্ত্রী বলছে, স্বামী আপনাকে তো আপনি বুদ্ধি দিচ্ছে, বুদ্ধি মোতাবেক কাজ করেন, আপনি এখনই তার টাকা ঘুরে নিতে পারবেন। কি বুদ্ধি? যে আপনি তাকে শুধাবেন যে যে মাছটা সে নিয়ে যাচ্ছে, আপনি শুধাবেন যে বা মাছটা ছেলে মাছ না পুরুষ মাছ না নারী মাছ। যদি বলে পুরুষ মাছ তাহলে বলবেন না আমার তো মেয়ে মাছ দরকার, আর যদি বলে মেয়ে মাছ তাহলে আপনি বলবেন আমার তো পুরুষ মাছ দরকার, গো এই মাছ দেবো না। বাদশাহ হারুন আর রশিদ বিবি বুদ্ধি শুনে কি ফকির হলো বাবা দেখুন। বাদশাহ হারুন আর রশিদ মাঝিকে ডাক দিয়ে বলল, মাঝি ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি যে মাছটা আমার হাতে দিয়ে দিলে, এই মাছটা ছেলে মাছ না পুরুষ মাছ না নারী মাছ? মাঝি মানুষ তো, নদীতে থাকে, তাদের বুদ্ধি আলাদা। সে বলছে, জাহাপনা, এটা নারী মাছও না পুরুষ মাছও না, এই মাছটা হিজড়া মাছ। বাদশাহ হারুন আর রশিদ এত আনন্দ হয়ে গেল, আনন্দ হয়ে আরো 100 দিরহাম দিলেন। বিবি জ্বলে গিয়েছেন রাগে। আমি খুশি হয়ে তোমাকে আরো 100 দিরহাম তোমাকে দান করে দিলাম। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী আরো রাগ হয়ে গিয়েছেন। রাগ হয়ে যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদকে বলতেও পারে না, কারণ বাদশার স্বামী বিবির বুদ্ধি শুনে 100 দিরহাম দিল। এইবারও কিন্তু বিবির বুদ্ধি শুনে 100 দিরহাম দিল। এবার মাঝি যখন, বাবা আগে একটু কথা আপনাদের সামনে বলে দিয়েছি, যখন মাঝি টাকা নিয়ে রওনা হলো, ওই যে গেটের সামনে গেল, একটি টাকা যখন পড়ে গেল, এই মাঝি একটি টাকা যখন খুলে নিল, করে নেওয়ার পরে এবার তার স্ত্রী মনে করছেন 200 দিরহামে এবার খসিয়ে নিল, কোনো অসুবিধা নাই। এবার তার বিবি বলতেছেন, স্বামী এইবার আমার কাছে অনেক বুদ্ধি এসে গেছে। কি বুদ্ধি বিবি? এই বুদ্ধি শুনলে আপনি তার কাছ থেকে 200 দিরহাম ফিরিয়ে নিতে পারবেন। কি বুদ্ধি? বুদ্ধি হলো স্বামী, আপনি দেখেন না ওই মাঝের কত বড় লোক, একটি দিরহাম পড়ে যাওয়ার কারণে ওই একটি দিরহাম সে খুঁজে নিচ্ছেন। কত বড় লোভী, কত বড় টাটকা লোভী মানুষ, একটি দিরহামও আপনার রাজ দরবারে করতে দিল না। আপনি তাকে দাঁড় করে তাদেরকে ধমক দিয়ে বলুন, ও মাঝি, তোমাকে আমি এত টাকা দিলাম, এত টাকা দেওয়ার সত্ত্বেও কেন তুমি ওই টাকাটা ফিরিয়ে নিলাম? ডাক দিয়েছেন, এই মাঝি শোনো, তোমাকে আমি 200 দিরহাম দিলাম, এই 200 দিরহামের মধ্যে একটা দিরহাম তোমার আমার রাজ দরবারে এটাও খুঁটে নিলে, তুমি এত বড় লক্ষ্মী? মাঝি মানুষ বাবা, অনেক বুদ্ধি। ওই সময়ের মধ্যে সরকার যে হতো, টাকার মধ্যে তার ছবি লাগানো থাকতো। বাদশাহ হারুন আর রশিদের কথা শুনে মাঝি বলতেছেন, বাদশাহ কি বলবো দুঃখের কথা, আপনি যে দিরহাম গুলো আমার হাতে দিয়েছেন, এই দিরহাম গুলোর মধ্যে যাহা মাত্র আমার কল থেকে একটি দিরহাম জমিনের মধ্যে পড়ে গেল, ও বাদশা, ওই যে টাকাটা পড়ে গেছে, টাকার মধ্যে আপনার ছবি আছে জাহাপনা। ও বাদশা জাহাপনা, ওই আপনার ছবিওয়ালা টাকাটা মাটিতে পড়ে থাকবে, আমি ওই জন্য আপনাকে সম্মান জানাবার জন্য টাকাটা তুলে আমি কলে নিয়ে আসলাম। যাহা মাত্র বলছে, বাদশা রে আরো তো আমার তারিফ করছে, দে আরো 100 দিরহাম তাকে দিয়ে দিয়েছে, 300 দিরহাম। তারপরে বাদশাহ হারুন আর রশিদ সেদিন বলছেন যে তোমরা নারীরা তোমাদের বুদ্ধি শুনে যদি আমরা কাজ করি, আমাদের সমাজ বরবাদ। এই জন্য মহতরম হাজিরিন, আমাদের চেষ্টা রাখতে হবে। হ্যাঁ, শুধুমাত্র যে বললাম বলে যে নারীদের বুদ্ধি নাই, না, ওই নারী, ওই বাদশাহ হারুন আর রশিদ আরেকজন স্ত্রী যার নাম হচ্ছে জুবাইদা, এই বাদশাহ হারুন আর রশিদের স্ত্রীর আরেকটা কারখানা শুনুন। বাহলুল নামের একজন পাগল বাবা, বাহলুল পাগল এমন বড় একজন আশিস পাগল ছিল, শুধুমাত্র আল্লাহর পাগল। বাহলুল এবার সর্বসময়ের মধ্যে মাঝে মাঝে কারবালার কবরস্থানে কোন কবর যদি ভাঙা থাকতো, ওই কবরের ভিতরে ঢুকে বসে বসে সারাটা দিন কাটিয়ে সন্ধ্যায় বাড়িতে আসতো। গ্রামের মানুষ যদি বাহলুলকে দেখে বলতো, ও পাগল বাহলুল, তুমি কবরস্থানে কবরের মধ্যে শুয়ে কি পড়ো? বাহলুল কত বড়, কত সুন্দর জ্ঞানীওয়ালা জবাব দিতে। বাহলুল বলতো যে আমি এমন প্রতিবেশীর কাছে আসছি যারা কোনোদিনও কোনো মানুষকে দুঃখ দেয় না। আমি এমন মানুষের কাছে আসছি
যে কোনোদিনও কোনো মানুষকে কষ্ট দেয় না, সেই বাহলুল নদীর কিনারে জান্নাত বিক্রি করে। জান্নাত, নারীরা যে শুধুমাত্র বুদ্ধি নাই তা না, বুদ্ধিও আছে। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রী জুবাইদাকে নিয়ে নদীর কিনারায় কিনারায় হেঁটে হেঁটে যাচ্ছেন। পাগল বাহলুল মাটি দিয়ে ছোট বাচ্চার মতো করে জান্নাত বানাচ্ছেন, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া। বাদশাহ হারুন আর রশিদ বিবিকে নিয়ে সুন্দর প্রেম ভালোবাসার মহব্বত গল্প কথোপকথন করতে করতে নদীর কিনারায় কিনারায় যখন গুটি গুটি পা হেঁটে গেল, এমন সময় দেখে পাগল বাহলুল মাটি দিয়ে জান্নাত বানিয়েছে, জান্নাতের সামনে নাম লিখে দিয়েছে, এই জান্নাতের দাম এত, এই জান্নাতের দাম এত, এইভাবে দাম লিখে দিয়েছেন জান্নাতের উপরে। বাহলুলকে বাদশাহ হারুন আর রশিদ দিয়ে বলতেছেন, ও বাহলুল, তুমি এই নদীর কিনারায় কি করো? বাহলুল বলতেছে, দেখো না জান্নাত বানাই। কোন জান্নাত? বলছে সেই জান্নাত, সব জান্নাত বানাই আমি। বাহলুল বলতেছেন জান্নাত বানাই। এবার হারুন আর রশিদের স্ত্রী বলতেছে, ও বাহলুল, তোমার জান্নাতের দাম কত? বলতেছেন 1 দিরহাম করে একটি জান্নাতের দাম। 1 দিরহাম করে একটি জান্নাতের দাম। বাদশাহ হারুন আর রশিদ বলতেছেন, তোমার মাটির জান্নাতকে 1 দিরহাম দিয়ে কিনে নিবে। বাবারা, এই ঘটনা থেকে একটি আমাদেরকে সবক নেওয়ার আছে। ইসলাম আমরা জান্নাত দেখি নাই, ভাইজান আমার বলছিলেন, আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, কবরের আযাব কেউ দেখতে পারি নাই। আমরা জান্নাত জাহান্নাম কবরের আযাব যদি দেখতাম, কোন মানুষ, একজন মানুষ নামাজ ছেড়ে বাদ দিয়ে বসে থাকতে পারতো না, একজন মানুষ রোজা বাদ দিয়ে থাকতে পারতো না, মা বোনেরা কোনোদিনও বেপরদা হয়ে রাস্তায় বেড়াইতে পারতো না। বাবা, আল্লাহ পাক কেন দেখায় নাই? এই না দেখার নাম হচ্ছে ইমতিহান, অর্থাৎ পরীক্ষার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। না দেখে বিশ্বাস করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে। এই যে বাচ্চা হারুন আর রশিদের বিবি বাহলুল পাগলকে বলতেছেন, তোমার জান্নাতের দাম কত? বাহলুল বলতেছে, একটা জান্নাত কিনলে 1 দিরহাম। বাচ্চা হারুন আর রশিদ তার বিবিকে বলতেছেন, বিবি, বাহলুল একজন পাগল, তুমিও তার সঙ্গে পাগল হইও না। মাটির জান্নাত কিনে তোমার কোনোদিনও লাভ হবে না, তুমি মাটির জান্নাত কিনতে হবে না, চলো। বিবি জুবাইদা বলতেছেন, স্বামী গো আমার, তুমি কি জানো না আল্লাহ যে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত, যেই মানুষটা গায়বের প্রতি ঈমান নিয়ে আসবে, নামাজ কায়েম করবে, গায়ব মানে না দেখা জিনিসের প্রতি বিশ্বাস নিয়ে আসার নাম হলো ঈমান। স্বামী গো, হতে পারে আল্লাহ এর ওসিলাও দিতে পারে। একটা জান্নাত 1 দিরহাম দিয়ে কিনে নিয়েছেন, কিনে নিয়ে বাড়ি গিয়েছে। বাদশা হারুন আর রশিদ আল্লাহওয়ালা মানুষ তো, বললাম যে 100 রাকাত নামাজ পড়তো, স্বপ্নের মধ্যে দেখছেন কিয়ামত কায়েম হয়ে গিয়েছেন। কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে মানুষের জন্য বাদশা হারুন আর রশিদ আমলওয়ালা মানুষ, সেও জান্নাতে ঢুকেছেন। জান্নাতে ঢোকার পরে দেখছি জান্নাতের মধ্যে বড় একটা মেহেল তৈরি হয়েছে। ওই মেহেলের মধ্যে এত সুন্দর সুন্দর মেহেল, তার ভিতরে এত কিছু আয়োজন করা আছে। বাদশা হারুন আর রশিদ দেখতেছেন জান্নাতে ওই গেটটার মধ্যে লেখা আছে বিবি জুবাইদা, তার বিবির নাম লেখা। বাদশা হারুন আর রশিদ মনে করছে এটা দুনিয়া মনে হয়, দৌড় দিয়ে ঢুকতে গেছে, আর তারপরে দাঁড়িয়ে দিয়েছে সিকিউরিটি গার্ড, দাঁড়াও, কোথায় যাও? জান্নাতে যাই, আমার স্ত্রী জান্নাত, তোমার স্ত্রীর হতে পারে, তোমার হবে না। সাথে সাথে ঘুম ভেঙে গেছেন। বাদশা হারুন আর রশিদ সকালবেলা বিবির কাছে গিয়ে বলতেছেন, বিবি, স্বপ্নে দেখলাম জান্নাতের মধ্যে তোমার নামে জান্নাতে একটি বড় মহল। এই বিবি বলতেছেন, স্বামী গো, আপনি যেই স্বপ্ন দেখেছেন আল্লাহ পাক আমাকেও সেই স্বপ্ন দেখিয়েছেন। আল্লাহ আমাকে বলতেছেন, ও জুবাইদা বিবি রে, এই জান্নাতটা হলো তোমার জান্নাত। বিবি জুবাইদা বলতেছেন, আমাকে ওই স্বপ্ন আল্লাহ পাক দেখিয়েছে। বাদশা হারুন আর রশিদ বলতেছে, ও বিবি জুবাইদা, তুমি কি আমল করো না? বলো বলো, কি আমল করো তুমি? আল্লাহ পাক যার কারণে এত খুশি হয়ে গিয়েছে। বিবি জুবাইদা বলতেছে, স্বামী গো আমার, আমার কোনো আমল নাই, আমল নাই, আমার একটি আমলও নাই, শুধুমাত্র ওই দিন যে জান্নাত বিশ্বাস করে নিয়েছিলাম, একটাই আমল, কোনো আমল নাই। বাদশা হারুন আর রশিদ বলতেছেন, বিবি রে, বুঝতে পেরেছি, এই জান্নাত আল্লাহ তোমাকে ওই জান্নাত কেনার জন্য দান করেছে। আমার বাবারা, ইসলাম ধর্ম না দেখে বিশ্বাস নিয়ে আসতে হবে। আজকে মানুষ দুনিয়াতে গুনার কাজের মধ্যে পড়ে গিয়ে ভুলে গিয়েছে মৃত্যুর পরে আমার জীবন কি হবে, কবরের মধ্যে গেলে আমার জীবন কি হবে।
মালাকুল মউত যেদিন আমার সামনে এসে দাঁড়াবে, সেই দিন কি হবে? ও মা, মা তোমরা যদি ভালো হয়ে যাও রে মা, তোমরা যদি পর্দাওয়ালা হয়ে যাও, তোমরা কি জানো না আব্দুল কাদের জিলানীর জীবনী, আব্দুল কাদের জিলানীর বাবা ছিল আদর্শ একজন মানুষ, মা ছিল একজন আদর্শ মানুষ, আদর্শ মা বাবা থেকে আল্লাহ পাক আদর্শ সন্তান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বানাইছেন। ঘটনা সকলে জানি বাবা। তার বাবার নাম আবু সালেহ জঙ্গি মুসা। একটি ফল খাওয়ার কারণে আব্দুল কাদের জিলানীর বাবা একদিন নয়, দুদিন নয়, 12টি বছর যার ফল খেয়েছে তার বাড়িতে চাকর ছিল। একটি ফল বাবা, আমরা তো মাঠের মধ্যে কত মানুষের সবজি চুরি করে খাই, মারাও কোনোদিনও খাবারের তাহাকিক করে না। সন্তান একটি বেগুন চুরি করে এনে দিল, মা এই যে বেগুন নিয়ে আসলাম, আরে দুঃখের বিষয় মা কোনোদিনও বলে না বাবা আমার তো বেগুন নাই, তুমি কোথায় থেকে বেগুন আনলা, কোনো তাহাকিক নাই। বাবা রেখে দিয়ে ভালো করে রান্না করে তোমাকে দিয়ে দেব, রান্না করে খেয়ে নিলাম। ও মা, ও বাবা, আদর্শ যদি হও, আদর্শ গাছ থেকে আদর্শ সন্তান আল্লাহ বানিয়ে দেয়। আবু সালেহ জঙ্গি মুসা একটি ফল শুধুমাত্র খেয়েছে বাবা, শুধু তাই নয়, একটি ফল কিভাবে খেলো রে বাবা, আজকাল থেকে গাছের ফল, এই গাছ থেকে ফল পড়ে নদীর মধ্যে যখন পড়ে যায়, নদী দিয়ে ভাসতে 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 দীর্ঘ সময় দীর্ঘ রাস্তা দূর চলে গিয়েছে। ওই রাস্তার মধ্যে আবু সালেহ জঙ্গি মুসা তিনি দেখছেন নদী দিয়ে ফল ভেসে আসছে, খিদার কারণে থাকতে পারতেছে না। আবু সালেহ জঙ্গি মুসা একটি ফল তুলে খেলো, যাহা মাত্র মুখের মধ্যে দিল, আবু সালেহ জঙ্গি মুসা মনে মনে ভাবতেছে আরে এই ফল যে আমি খেলাম, ফলের মালিক কি আমি জানি না, ফলের গাছ নাকি আমি কেউ জানি না, না বলে খেলাম। আবু সালেহ জঙ্গি মুসা সেই নদীর কিনারায় কিনারায় ওই যে গাছের বাগানের কাছে চলে গিয়েছে। বাগানের মালিক বাড়িতে আছেন, বাগানের মালিক বাড়িতে আছেন, এইভাবে ডাক দিতেছে বাগানের মালিককে আবু সালেহ জঙ্গি মুসা ডাক দিতেছেন। এমন সময় বাগানের মালিক বলতেছে কে ডাকো? আবু সালেহ জঙ্গি মুসা বলতেছে বাবা দিগো, একটি ফল আপনার জমিন থেকে আপনার গাছ থেকে পড়ে গিয়েছে, ওই ফল আমি আপনাকে না জানিয়ে আমার পেটের মধ্যে দিয়েছি। বাবা আপনি যদি ক্ষমা করেন, হাসরের ময়দানে আপনি যদি আমাকে না করেন, তাহলে আমি অনেক বড় খুশি হব। এবার ফলের মালিক মনে মনে ভাবতেছে কত ফল মানুষ চুরি করে খায়, আর এই ব্যক্তি কোথায় থেকে ফল খেয়ে এখানে আমার কাছে মাপ দেওয়ার জন্য আসছে, নিশ্চয় লোকটি সাধারণ কোন লোক হবে না। বলছে মাফ করবো না, তুমি ফল খেয়েছো, মাফ করা হবে না। বাবা কি করবেন আপনি? আমার যদি মাপ চেতে চাও, আমার ফলের এখানে 1 বছর তোমাকে চাকরগিরি করতে হবে। কিতাবে অনেক অনেক ইতিহাস, এক এক ধরনের রেওয়াজ এক একটা লেখা আছে। আচ্ছা বাবা আমি যদি 1 বছর আপনার চাকরগিরি করে আমাকে মাপ দিবেন তো? দেখছেন একটা ফল গাছ থেকে পড়ে গাছের তলা থেকেও খায় নাই সে, নদী দিয়ে ভেসে কত দূর চলে গেছে সেখানে খেয়েছেন, আর ওই ফল খেয়ে আবু সালেহ জঙ্গি মুসা মনে মনে ভাবতেছে কতই না আমি ভুল করেছি। বলছে বাবা 1 বছর চাকরগিরি করলে আপনি আমাকে মাপ দিবেন তো? হ্যাঁ দিব। দীর্ঘ 1 বছর তার বাগানের দেখভাল করলো আবু সালেহ জঙ্গি মুসা। 1 বছর দেখাশোনা করার পরে 1 বছর পার হয়ে যাওয়ার পরে বাগানের মালিকের কাছে সালাম দিয়ে বলতেছেন এবার আপনি আমাকে দয়া করে আমাকে বিদায় করে দিন। এবার বলতেছে না না, তোমাকে আরো 1 বছর চাকর হয়ে থাকতে হবে। আবু সালেহ জঙ্গি মুসা তার অন্তরের ভিতরে ভয় ছিল, বাবা রে আমি একটা খাবার যদি হারাম খাবার আমার পেটের ভিতরে যায়, আমার একটি ডাকও আমার আল্লাহ শুনবে না। হাসরের ময়দানে যদি আমল নিয়ে আমি আল্লাহর কাছে যাই, আল্লাহ যদি বলে আবু সালেহ রে তুমি এই খাবার হারাম খেয়ে আসছো, তোমার একটি ইবাদত আমি কবুল করব না। আবু সালেহ জঙ্গি মুসা 1 বছর পরে 2 বছর তার বাড়িতে চাকরানি করার জন্য, চাকর হয়ে থাকার জন্য রাজি হয়ে গেলেন। এইভাবে বাবা লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। এর মধ্যে 1 বছর 2 বছর 3 বছর 12টি বছর একটি ফল খাওয়ার কারণে আবু সালেহ জঙ্গি মুসা ওই ফলের চাকর হয়ে ওই ফলের বাগান দেখভাল করেছে। সন্তান কোথায় থেকে আল্লাহওয়ালা হয়? কোথায় থেকে সন্তান বড় নেককার পরহেজগার হবেন? আমার পেটের ভিতরে হারাম খাবার, আমি সুদ ঘুষ কিছু মানছি না, সব খেয়েছি। আমি আশা করছি আম গাছ লাগিয়ে কাঁঠাল গাছে আশা করা যেন বোকামি, একজন মানুষ ঠিক তেমনি ভাবে হারাম খাবার রক্ষণ করে মনে মনে ভাববে আমার সন্তান অনেক ভালো হবে, কোনোদিনও হবে না বাবা। 12 বছর হওয়ার পরে আবু সালেহ জঙ্গি মুসাকে বলতেছেন যে এবার তোমাকে ছাড়তে পারি, সংক্ষিপ্ত করে শেষ করে দোয়া করে দেবে। এবার
এবার বলতেছেন তোমাকে মাফ করতে পারি, একটা শর্ত, আমার একটি মেয়ে আছে, তুমি যদি বিবাহ করতে রাজি হও তাহলে আমি তোমাকে মাফ দিতে পারি, নচেত তোমাকে আমি মাফ করে দেব না। বাবা, আমি তোমার কাছে 12টা বছরে তো মেহনত করলাম, আবার আপনার মেয়েকে বিবাহ। এবার আবু সারে জঙ্গি মূসাকে বলতেছেন, ও রাস্তার পথিক রে, তুমি মনে করছো আমার মেয়েটা সুন্দর না? আমার মেয়েটা হাঁটতেও পারে না, দু চোখে দেখতে পারে না, আমার মেয়েটা মুখ দিয়ে কোনোদিনও কথা বলতে পারে না, আমার মেয়েটা খরা কোনোদিনও হাঁটতে পারে না। আবু সালে জঙ্গি মূসা কান্না করে, চোখের পানি ছেড়ে কান্না করে বলতেছে, মাবুদ গো, একটি হারাম খাবার খাওয়ার কারণে দীর্ঘ 12 বছরে তো মেহনত করলাম, 12 বছর পরে আপনি একটা মেয়ে আমার সঙ্গে একটা বিলিয়ে দিলেন। আল্লাহ গো, ওই মেয়ে নাকি আমার আবার হাঁটতে পারে না, চোখ দিয়ে দেখতে পারে না, বোবা নাকি কথা বলতে পারে না। আবু সালে জঙ্গি মূসার ভিতরে কত আখিরাতের ফিকির ছিল রে বাবা। আবু সালে জঙ্গি মূসা তবু বলতেছেন, ও বাবা, আমরা যদি মেয়ে দেখতে যাই, ছেলের বিয়ে দিব, নিজের ছেলের বিয়ে দিব, সর্বপ্রথম মহিলার নারীদের রূপ তালাশ করি, গুণ তালাশ কিন্তু আমরা কেউ করি না। আল্লাহ রাসূল বলেছেন, চারটি জিনিসের মধ্যে তাকাও, যদি রূপ থাকে রূপ ভালো, বংশ দেখো তুমি, তার ভিতরে দিনদারি আছে নাকি সেটা দেখো তুমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, জোড়া জোড়া করে তোমাদেরকে বানাইলাম। আল্লাহর নবী বলেছেন, চারটি গুণের মধ্যে যদি দিনদারি যদি হয়, দেখতে যদি ভালো না হয়, তাকে বিবাহ করে নাও, ওই নারী দিয়েই তুমি জিন্দেগীর মধ্যে সুখী হতে পারবা। আবু সালে জঙ্গি মূসা আখিরাতের ভয় অন্তরে পয়দা হয়ে গেছে। আবু সালে জঙ্গি মূসা বলতেছেন, বাবা গো, 12 বছর পরে মেহনত করে একদিন একটা বিবাহ করব, আমার স্ত্রী যদি আমার খেদমত করতে না পারে আমি তাও মেনে নিলাম। ওগো বাবা, হাসরের ময়দানে কথা দেন, আপনি আমাকে হাসরের ময়দানে কিন্তু আটকাইতে পারবেন না। এইভাবে আবু সালে জঙ্গি মূসা বলতেছেন, আমি আপনার ক্ষমা মেয়েটাকে বিবাহ করতে রাজি আছি বাবারে, কিন্তু হাসরের ময়দানে যদি আপনি এই ফল খাওয়ার কথা যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি আবু সালে জান্নাতে যেতে পারবো না। আপনি আমাকে যদি ক্ষমা দৃষ্টি দিকে যে তাকিয়ে দেখেন, আমি আপনার যে মেয়েটি কথা বলতে পারে না, হাঁটতে পারে না, ওই মেয়েটিকে বিবাহ করার জন্য আমি রাজি হয়ে গেলাম। যাই হোক বাবা, সংক্ষিপ্ত করে দিলাম। এবার আবু সালে জঙ্গি মূসার বিবাহ হয়ে গেল, মহরানা আদায় হয়ে গেল। এবার ওই যে আবু সালে জঙ্গি মূসার শ্বশুর যে বলতেছেন, বাবারে, তোমার স্ত্রী, তোমার বিবি, ওই যে আমার ভিতরে অন্দরমহলে ঘর আছে, ওই ঘরের মধ্যে যাও, ওই ঘরের মধ্যে আছে তোমার বিবি বসে তোমার ইন্তজারে। আবু সালে জঙ্গি মূসা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতেছে, মাবুদ গো, এত কষ্ট করার পরে একজন মহিলা পেলাম, একজন বিবি দিলে গো মাওলা, এই বিবি আমার কি খেদমত করবে। এমন ভাবে দুঃখিত হয়ে আবু সালে জঙ্গি মূসা রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে প্রবেশ করতেন। এমন সময় ঘরের মধ্যে যখন প্রবেশ করেছেন, ঘরের ভিতরে ঢোকার সঙ্গে দেখছেন এত সুন্দর, এত রমণী একজন মহিলা বসে আছে, যে রমণী মহিলার আওয়াজে, যে মহিলার সুন্দর চেহারার এত আলো ছড়িয়ে গিয়েছে, গোটা ঘর আলোয় নূরের মতো ঝলমল করতেছে, বলে সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মূসা রাহমাতুল্লাহি আলাইহি দৌড় দিয়ে বাড়িতে ঘর থেকে বাইর হয়ে গিয়েছেন। দৌড় দিয়ে গিয়ে তার শ্বশুরের কাছে বলতেছেন, আব্বাজি, আপনি বলেছেন আপনার মেয়ে দেখতে পারে না, আপনি বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, আপনি বলছেন আপনার মেয়ে দেখতে তেমন কোনো সুবিধা না। বাবা গো, আপনি মনে হয় কোনো ভুল মহিলার ঘরে আমাকে পাঠিয়ে দিয়েছেন। এবার আবু সালে জঙ্গির মূসা শ্বশুর বলতেছে, ও বাবা, আমি তোমাকে বলছিলাম আমার মেয়ে দেখতে পারে না। ও আবু সালে জঙ্গি মূসা, শোনো, কেন বলেছে আমার মেয়ে কোনোদিনও দেখতে পারে না? আবু সালে রে, আমার মেয়ে কোনোদিনও এই চোখ দিয়ে বেগানা পুরুষদেরকে তাকিয়ে দেখে না। আমি কেন বলেছিলাম আমার মেয়ে দেখতে কেমন কোনো সুবিধা না? আমি এই জন্য বলেছিলাম রে বাবা, আমার মেয়ে কোনোদিনও এই চেহারা সৌন্দর্য আমি ছাড়া কোনো ভিন পুরুষ দেখতে পারে না। এই জন্য বলেছিলাম আমার মেয়ে দেখতে কেমন কোনো সুবিধা না। আমি বলেছিলাম আমার মেয়ে পা দিয়ে হাঁটতে পারে না, খোরাহা। ও আবু সালে
বলে, সঙ্গী মূসা তুমি শুনে রাখো, আমার মেয়ে এই দুইটি পা দিয়ে হেঁটে হেঁটে কোনোদিনও একটা ভিন পুরুষের সামনেও কোনোদিনও যায় নাই, জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত কারোর সামনে এখনো যায় নাই। ও আবু সালেহ, আমি বলেছিলাম আমার মেয়ে কোনোদিনও কথা বলতে পারে না বাবা। আবু সালেহ রে, কেন বললাম জানো নি? আমার মেয়ে এই জবান দিয়ে কোনোদিনও ভিন পুরুষের সঙ্গে কোনোদিনও কথা বলে নাই। ও বাবা, তুমি যখন প্রথম দিনে আমার সঙ্গে এসে মাপ চেয়েছো ফলের জুরমানা হওয়ার জন্য, ওই দিনে বুঝে নিয়েছি তুমি কোনো সাধারণ মানুষ না রে বাবা, আমার মেয়ের জন্য উপযুক্ত জামাই হতে পারো তুমি। অন্দরমহলে যাও যাও, আমার মেয়ে তোমার জন্য ইন্তজার করতেছে। বাবা বক্রমগ্রস্ত বুজুর্গ দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আবু সালেহ জঙ্গির মূসা, তার স্ত্রীর নাম হলো ফাতেমা, দুইজন নঙ্গরে বিবাহ হয়ে যখন হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে তারা এত আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে গেল, কোনোদিন হারাম খাবার ভক্ষণ করে না। আবু সালেহ জঙ্গি মূসার স্ত্রী অর্থাৎ ফাতেমা বিবাহ হয়ে যাওয়ার পরে পেটের মধ্যে বাচ্চা রেখে তার মা প্রতিদিন কোরআনের তেলাওয়াত করে যায়, প্রতিদিন তেলাওয়াত করে যায়। এদিকে যখন একদিন দুদিন 10 মাস 10 দিন পরে যখন তার পেটের মধ্যে যখন সন্তান গর্ভ নিল, পেটের মধ্যে যখন সন্তান গর্ভ নিল, পেটের মধ্যে সন্তান নিল বাবা, একটা এমন সন্তান জন্ম নিল, কিতাবের মধ্যে আছে, যার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জন্ম নেওয়ার পরে তিনি একদিন দুদিন ভাবে এইভাবে বড় হলো, মার আদর্শ পেয়েছে সন্তান, বাবার আদর্শ পেয়েছেন। এবার একটু যখন বড় হলো, 5-6 বছর বয়স হয়ে গিয়েছে, আব্দুল কাদের জিলানীকে মসজিদের মধ্যে মক্তবে হুজুরের কাছে পড়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। বাবারা মক্তবের মধ্যে গিয়ে সন্তানরা সর্বপ্রথম কায়দা আলিফ বা তাসা পড়ে পড়া শুরু করে দেয়, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মক্তবের মধ্যে হুজুরের সামনে যখন গেলেন, সেখানে যাইয়া আব্দুল কাদের জিলানী হুজুরের সামনে দাঁড়িয়ে আলিফ বা তা নয়, কায়দা না, আম্মা না, আল্লাহর কোরআন শরীফ এক পারা না, 2 পারা না, 18 পারা আব্দুল কাদের জিলানী মুখস্থ শুনিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হুজুর অবাক, কি গো আলিফ বাতা পড়তে হয়, এই বাচ্চা আলিফ বাতা না, আম্মা না, ডাইরেক্ট কোরআন, কি ব্যাপার? অনেক লম্বা ইতিহাস এখানে আসি। তার মাকে জিজ্ঞাসা করা হয়েছে, আব্দুল কাদের বলছেন, আব্দুল কাদেরকে বলছে, বাবা তুমি তো আলিফ বাতা পড়া মানুষ, তুমি আম্মা পড়া মানুষ, তোমার মতো মানুষ এভাবে 18 পড়া কোরআন কিভাবে হেফজ করলা বাবা? আব্দুল কাদের জিলানী বলতেছেন, হুজুর গো, আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার মা যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করতো হুজুর, ও হুজুর গো, আমার মা যখন আমাকে পেটের মধ্যে নিয়ে চলাফেরা করতো, প্রতিদিন আমার মা সন্ধ্যা এবং সকালের মধ্যে সব সময় আল্লাহর কালাম নিয়ে কালামের তেলাওয়াত করতো। আমি আব্দুল কাদের জিলানী পেট থেকে আমার মায়ের তেলাওয়াতের আওয়াজ শুনে ওই পেটের মধ্যে 18 পারা মুখস্থ করেছি। বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি মারা, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়া যাবে, বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়া যাবে, বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, সন্তান কোনোদিনও ভালো হবে না। আর মাকে ভালো হওয়ার একটি শর্তই হলো, মাকে 1 নম্বর পর্দা করতে হবে, স্বামীর খেদমত করতে হবে, সন্তানকে দ্বীনের শিক্ষা দিতে হবে, কোনোদিনও স্বামীর উপরে মুখ উঁচু করে কথা বলা যাবে না, স্বামী স্ত্রী দুইজনে আমল করতে হবে, নামাজ 1 ওয়াক্ত বাদ দেওয়া যাবে না। আপনি নামাজ পড়ে যদি যায় নামাজে নফল নামাজ পড়ে যে স্বামী স্ত্রী 2 হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ গো আপনি আমাকে এটা দান করেন, এটা দান করেন, ওই দোয়ার মধ্যে যদি সে আফসোস যদি হারিয়ে না যায়, ওই স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই জন্য মহতরম হাজিরিন বলছিলাম, সর্বপ্রথম মাদেরকে ভালো হতে হবে, তারপরে সন্তান আমাদের পেট থেকে ভালো আসবে। যদি মা পর্দাওয়ালা না হয় কোনোদিনও হবে না। এই জন্য মা অনুরোধ সকলকে, প্রথমে আমাদের পর্দা রাখতে হবে, দ্বিতীয় নম্বরে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে। আমি বলছিলাম এই জন্য যে কোরআন শিক্ষা না থাকলে কোনোদিনও কামিয়াবি হওয়া যাবে না। এই জন্য আমরা সকলেই চেষ্টা করবো আজ থেকে কালামুল্লাহ শরীফের তেলাওয়াত, যারা না পারি কমাস কম আমাদের বাড়িতে কোরআন আছে, কোরআনটাকে তো হাত দিতে পারবো আমরা, কি গো হাত দিতে তো কোনো গোনা নাই, হাত দিতে তো কোনো গোনা নাই, শুধু উযু করেই কোরআনের মধ্যে হাত দিলেই বাস সেই নেকি আপনাকে আমলনামায় লেখা হবে।